ঘরের মিক্সআপ নিয়ে গেছে, 2টা কল নিয়ে, একটা বাড়ির জানালা দরজা। পাবনার ঈশ্বরদীতে একটি গ্রামের 2 গ্রুপের সংঘর্ষে নিহত হয় এক যুবলীগ নেতা। হত্যাকাণ্ডে জড়িত থাকায় পলাতক আসামিপক্ষের লোকজন। সেই সুযোগে বাড়িঘর লুটপাট করে নিয়ে যাচ্ছেন একটি পক্ষ। এ ঘটনায় সকলেই দায় নিতে নারাজ, তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এভাবেই ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জিনিসপত্র, কারণ লুট হয়েছে ঘরের সকল আসবাবপত্র। বাদ যায়নি গরু, ছাগল, মুরগি, কবুতর, টিউবওয়েল, গাছের কলা, ডাবসহ কোনো জিনিস। গত 19 এপ্রিল বিকেলে পাবনার ঈশ্বরদীর চরগড়গড়িতে সাজু ও মজনু গ্রুপের জমি নিয়ে বিরোধ মীমাংসা করতে গেলে শুক্রবার বিকেলে দুপক্ষকে নিয়ে বসেন ওই এলাকার যুবলীগ নেতা খায়রুল ইসলাম। এ সময় 2 গ্রুপের সংঘর্ষে ইট পাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে মারা যায় খায়রুল। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে মজনু গ্রুপের সদস্যদের নামে হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই পলাতক মজনু গ্রুপের সদস্যরা। এতে পুরুষ শূন্য হয়ে পড়েছে মজনু গ্রুপের অন্তত 100টি পরিবার। এই সুযোগে একটি অসাধু চক্র রাতের বেলায় অস্ত্র ঠেকিয়ে লুটপাট করে নিয়ে যাচ্ছে সর্বস্ব। লুট করেছেন প্রায় শতাধিক বাড়ির গরু, ছাগল, টাকা পয়সা। একটা বাড়ির জানালা দরজা বা একটা বাড়িতে যতগুলা জিনিসপত্র থাকে কিচ্ছু নাই, এমনকি পানি খাওয়ার জিনিসপত্রও নেই, যে পানি খাবে, থাকবে, থাকার মতো পরিবেশও নেই। টাকা পয়সা বলতে হবে, টাকা থেকে বাইকের ব্যবসা মুখ সামলাতেছি, লেবার মানুষের লোকের মতন চলে গেছে। আমি কাম করে ভাত খাই, পাট দেয়, ওই ভাটায় কাম করে, মাঠে আবাদ করে, চারদিকে ওই ধান লাগাইছে, যাতে করতেছি না। ঘরের মিক্সআপ নিয়ে গেছে, 2টা কল নিয়ে গেছে, আর মিক্সআপ নিয়ে গেছে, আর ঘরের তোষক বালি যা ছিল যেগুলো আর কি নেওয়ার মতো সব নিয়ে গেছে, কাইটে কুইটে একবারে তোষ করে দিয়ে গেছে। আর দুই ঘরে 2টা খাট ছিল, 2টা দরজা লিনে, অবশ্য দরজা 2টা বাতিল। আর ভিতরে যা ছিল মুরগি ছিল, ওই যারা ইদান কবুতরের ঘর ছিল, ওই কবুতরের ঘরে 30টা কবুতর ছিল। আর নিরাপত্তার জন্য আমি কিছু কিছু জিনিস অন্য সাইডে রাখেছিলাম, সেগুলো গুছিয়ে চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় দায় নিতে নারাজ সকলেই, তবে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এবং আপনার যে চুরির ঘটনাটা বললেন, এটা অনেক সময় হয় যে বাদীপক্ষ যাদের বাড়ি তারা তাদের আত্মীয়স্বজনের মাধ্যমে নিয়ে যাচ্ছে বা নিয়ে যায়, এরকম তথ্য আছে। তো আমরা যদি এরকম যে ঘটনাটা বললেন যে চুরি হচ্ছে, এই চুরির ব্যাপারে আমরা জিনিসটা খুঁজে দেখতেছি। যারা এর সাথে জড়িত আছে, যদি কেউ জড়িত থাকে, তৃতীয় পক্ষের কোনো লোক যদি জড়িত থাকে এই চুরির সাথে, আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। পাবনার ঈশ্বরদীর এই চর এলাকায় কোনো হত্যাকাণ্ড ঘটলেই লুটপাটের শিকার হয়ে সব হারিয়ে নিঃস্ব হয়ে যায় শত শত পরিবার।